জিন্দাবাদ। আমার তারেক জিয়ার দে বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুর জেলার কীর্তি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে গেছে তাহার তাজা প্রাণ। রংপুর জেলার কীর্তি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে গেছে তাহার তাজা প্রাণ। ওরে জিতেছে ভাই বাংলাদেশ গো, জিতেছে ভাই বাংলাদেশ গো, দোয়া করি তাই তারেক জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ, সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ, সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। ওরে জিতেছে গো বাংলাদেশ ভাই, স্বাধীন মোদের বাংলাদেশ ভাই, দোয়া করি তাই শহীদ জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। বেগম জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, সবাই মিলে ধানের শীষে দিছে একটি ভোট। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণী লোক, সবাই মিলে ধানের শীষে দিছেন একটি ভোট। ওরে জিতেছে ভাই বাংলাদেশ গো, জিতেছে ভাই বাংলাদেশ গো, দোয়া করি তাই তারেক জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। বেগম জিয়ার নির্দেশ
সভাপতির নাম রোকন মিয়া, হামিদপুর তার বাসস্থান, তারে লইয়া বলছি দলের গান। হ্যালো হ্যালো হ্যালো, আবুল হেলাল পরিচালিত মতিমালা নাটকের আজকের এই নাটক যিনি পরিচালনা করছেন, যারা যারা করছেন, সেই নাটকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি মিষ্টি আপাকে জানাচ্ছি সবিনয় অনুরোধ, ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের নাটকের সভাপতি। আজকের নাটকের সভাপতিকে সবাই একটি করে তালে দিবেন, হামিদ ভাইয়ের জন্য একটা করে তালে। এখন আজকের এই নাটকের সহসভাপতি রুকন মোহাম্মদ রুকন, সহসভাপতি মোহাম্মদ রুকন ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। রোজ ফুল দিয়ে বরণ করে নেবেন রোজ। এবং নাটকের সাধারণ সম্পাদক, নাটকের সাধারণ সম্পাদক নাটকের ও আমার খালু গো, ও ফুফু খালা, স্বপ্নে তার থাইকায় আমার মাসুদ ভাই ভালা, সব মার্কার থাইকায় আমার ধানের শিশি ভালা। ও আমার খালা গো, ও আমার খালু গো, ও আমার চাচা গো, ও আমার চাচি গো, ও ফুফু খালা, সবাটি থাইকায় আমার মাসুদ ভাই ভালা, স্বপ্নে তার থাইকায় আমার মাসুদ ভাই ভালা। উনয়ের মাঝে দেখি মাসুদ ভাইয়ের মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, হাই গো ভরে যায় বুক। উনয়ের মাঝে দেখি মাসুদ ভাইয়ের মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, হাই গো ভরে যায় বুক। ওই গো বাড়ি বাড়ি মিষ্টি বিলাই, বাড়ি বাড়ি মিষ্টি বিলাই, মাসুদ ভাইয়ের শালা, সপাতি থাইকাই আমার মাসুদ ভাই ভালা, সপাতি থাইকাই আমার মাসুদ ভাই ভালা। সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান, মাসুদ ভাইয়ের গান গায়া যায় আমার নানা জান গো, আমার নানা জান। সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান, মাসুদ ভাইয়ের গান গায়া যায় আমার নানা জান গো, আমার নানা জান। আমার বাড়ি বাড়ি মিষ্টি বিলাই, বাড়ি বাড়ি মিষ্টি বিলাই, মাসুদ ভাইয়ের শালা, সপাতি থাইকাই আমার মাসুদ ভাই ভালা, স্বপ্নে তার থাইকাই আমার মাসুদ ভাই ভালা। কি হলো? উনয়ের মাঝে দেখি মাসুদ ভাইয়ের মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, হাই গো ভরে যায় বুক। উনয়ের মাঝে দেখি মাসুদ ভাইয়ের মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, হাই গো ভরে যায় বুক। আমার বাড়ি বাড়ি মিষ্টি বিলাই, বাড়ি বাড়ি মিষ্টি বিলাই, মাসুদ ভাইয়ের শালা, সপাটি থাইকাই আমার মাসুদ ভাই ভালা,
আমি যেন পারি আপনার এই রাজ্যের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। আমি যেন পারি আপনার এই রাজ্যের সকল গরিব দুঃখী অসহায় প্রজা সাধারণের সুখে সুখী হতে এবং তাদের দুঃখে দুঃখী হতে। আব্বা হুজুর, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার এই রাজ্যের গরিব দুঃখী অসহায় প্রজা সাধারণের মুখে সোনার হাসি ফুটাতে। আমি হলাম বিশাল এই কাঞ্চনপুর রাজ্যের অধিপতি। আমার ইঙ্গিতে লাখো লাখো প্রজা সাধারণ উঠা বসা করে রাজ ভান্ডার পরিপূর্ণ, কোনো কিছুরই আমার অভাব নেই। তবু আমার প্রাণে যে কিছুতে শান্তি নেই। একে একে সাতটি সন্তানের পিতা হয়েও আজ আমি সন্তান সুখে জর্জরিত। আমার রাজবংশে সন্ধ্যা প্রদীপে জ্বালানোর মতো একটি সন্তান আমি রেখে যেতে পারলুম না। ওগো মেহেরবান খুদা, এবারে যদি তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার নামে আমি চিহ্নি মানসিক করব। আমি যে এই সন্তানের সুখ কিছুতেই সইতে পারছি না। এই কি আছে উজির সাহেবকে দরবারে যাবো না। এত সহজে আপনাকে ভেঙে পড়লে চলবে না, শান্ত হন আপনি। নানা উজির সাহেব, আমি যে কিছুতেই ধৈর্য ধরতে পারছি না। একে একে সাতটি সন্তান লাভ করেও আজ আমি সন্তান হারা। এই জীবন যন্ত্রণা আমি যে আর কিছুতেই সইতে পারছি না। হায়াত মৌতের মালিক ওই খোদা তাআলা, মানুষের কোনো হাত নেই মহারাজ। এবার আপনি বিচলিত না হয়ে বিশ্রাম নেন গিয়ে। আমি হলফ করে বলতে পারি আপনি এবার জীবিত সন্তান লাভ করবেন জনাব। বেগম রৌশনারার এই সংকটময় সময়ে আমি যে কিছুতেই বিশ্রাম নিতে পারবো না। ধাত্রীর মুখে কোন মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত আমি কেমন করে বিশ্রাম নেব উজির সাহেব? যেরকম জাহাপনা, তবে অনেক রাত হলো। বেগম সাহেবা সন্তান জন্ম নেওয়ার পূর্বে আমি না হয় জেগে থাকবো, আপনারা বিশ্রাম করেন গে। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম। বেগম সন্তান প্রসব করার সাথে সাথে আমার কাছে যেন সংবাদ পাঠানো হয়। বাদশাহ সন্তানের আশায় পাগল হয়ে গেছে। একে একে ওর 7টি সন্তান যেভাবে হত্যা করেছে, এখন তাই একটি সন্তান ঠিক ওইভাবে হত্যা করব। সেনাপতি অনুদয় সিং, আমাকে কেন স্মরণ করেছে নজির সাহেব? যাত্রীকে রাজি করেছ? জি হ্যাঁ,
তা যাত্রীর আগের চেয়ে বেশি দাবি হয়েছে। এবার আমি তোকে 100 স্বর্ণ মুদ্রা দেব, তবে আমি কাজটি হাসিল করা চাই। বেশ, আপনি তাহলে নিশ্চিন্ত থাকুন উজির সাহেব, এখন আমার লাভ অনেক। হ্যাঁ, আমি তো জানো আমাদের চিন্তা, আমি কত আশা ভরসা নিয়ে এই দিন যাপন করেছে। বাদশার স্ত্রী সন্তানকে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনদিন আমার হাতের মুঠোয় আসবে না। যদি আমাদের প্রচেষ্টায় আমরা জয় হতে পারি, তাহলে আমি হব ওই কাঞ্চনপুরের সিংহাসন। আর তুমি হব প্রধান নদীরে আলা। আপনার রাজ্য গরম করিও। এবার এবার তুমি আমার কাছে দিয়ে দাও। আমি বলছিলাম কি, একে একে 7টি বেগমের সবার ছেলে আমরা হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয়, তাকে আমরা হত্যাটা না করাই মনে করি ভালো। এর কারণ এই কন্যা যখন বড় হবে, তাহলে আপনার পুত্র খস্যুর সাথে বিয়ে দিলে এই রাজ্যটা তো আপনারই হবে। প্রস্তাবটা মন্দ না ধবড়া। যদি ছেলে হয়, তাকে আমি হত্যা করব না। হ্যাঁ? আপনার পরামর্শে আমি অনেক খারাপ কাজ করেছি। হ্যাঁ? আমি এবার অন্য কৌশলে আমি কাজটা সুন্দর করে নেব। কেমন করে? যদি বেগম সাহেবের ছেলে হয়, তাহলে তোমার ছেলের সাথে আমি বদলি করে দেব। তাই কি সম্ভব? সেই দায়িত্বটা হলো আমার উজির সাহেব। আপনি নিশ্চিন্তে থাকেন উজির সাহেব, দেখবেন আমার কেমন করে কৌশলে আমি আমার কাজটা আমি সুন্দর করে নিই। আমার কাজটা আমি কত সুন্দর করে নিই। তাই করতে হবে, কারণ তোমার কাজের উপর করছে আমার ভবিষ্যৎ। না না উজির সাহেব, না, আমার চোখে যে আজ কিছুতেই ঘুমাচ্ছে না উজির সাহেব। আমি ওই স্পষ্ট শুনতে পাচ্ছি কিসের এক অশুভ ইঙ্গিত। বলুন বলুন উজির সাহেব, আপনি খুলে বলুন। আপনার মনের কল্পনা জাহাপনা, আপনি দেখে নিবেন জাহাপনা। এখনই হয়তো বেগম সাহেবের সন্তানের লাভের সংবাদ এসে যাবে। সংবাদ শুভ যাহাপনা। বলো বলো সেনাপতি, কি সেই সংবাদ? বেগম সাহেবের যে কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। ওগো মেহেরবান খুদা, সত্যি আজ তুমি আমার মুখ বুঝে চেয়েছো। আমার এই কাতর আর্তনা তাহলে আজ সত্যি হলো।
উজির সাহেব, জাহাপনা আজ আমি কন্যা সন্তানের পিতা, তাই এই আনন্দময় মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন আমার আজ উন্মুক্ত থাকবে। আমার রাজকোষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে আমার এই রাজ্যের সকল গরিব দুঃখী অসহায় প্রজা সাধারণের মাঝে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাই হবে জনাব। আপনি বলুন উজির সাহেব, আমার যে একমাত্র কন্যা সন্তান হয়েছে তার কি নাম রাখা যায়? নাম আমি ঠিক করে রাখছি জাহাপনা। তার নাম হবে শাহজাদি মা মালা। মালা? চমৎকার চমৎকার নাম আপনি রেখেছেন উজির সাহেব। আপনি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন, আজ থেকে নবাব দাউদ শাহ সন্তান ছাড়া নয়, সে এক কন্যা সন্তানের পিতা হয়েছে। সেই কন্যার নাম হলো শাহজাদি মালা। সত্যি সত্যি রণদেব, তোমার বুদ্ধির যে প্রশংসার করতে হয়। তবে যে মেয়েকে এনে ওই বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কি? তার পিতার নাম হলো কাশেম আলী, খুব গরিব। হ্যাঁ? তাই এই অর্থের লোভে ওই সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে। কোথায় সেনাপতি মশাই? আমার বকশিস কোথায়? আরে পাবে পাবে বকশিস তোমার। আই তার পূর্বে কি বেশ বলো তুমি কাশেম আলী? বেশি মশাই, এই যে এই সন্তান আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমি ভাবছি ও হচ্ছে নবাব পুত্র। আর এই নিয়ে তোমাকে ভাবতে হবে না কাশেম আলী। এখন থেকে এই নবপুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে ওই বেগম সাহাবার কাছে। কিন্তু সাবধান, যদি আমাদের ষড়যন্ত্রের কথা যদি জেনে ফেলে, তাহলে কিন্তু কাদের কাঁধে মাথা থাকবে না কাশেম আলী। আমি জীবন দিতে রাজি আছি, তবু ওই গোপন কথা কাউকে বলবো না। সাব্বাস কাশেম আলী, এই নাও তোমার বকশিস। ওগো মেহেরবান খুদা, তোমার দয়ার শেষ নাই। তাই তো আজ ওই বুদ্ধির জুড়ে পেয়েছি বাদশার পুত্র। সেনাপতি অনুদয় সিং, আমি ভাবছি আমাদের এই গোপন কথাগুলো যদি কোনোদিন ফাঁস হয়ে যা, তাহলে জাহাপনার বিষয় থেকে আমরা কেউ এহাই পাবে না। ওই ওই জাহাপনা আমাদের বিচার করার পূর্বে এই দুনিয়া থেকে তার মাথাটা সুন্দর করে সরিয়ে দেব। কারণ আমি যখন এই পাপ কাজে যখন নেমেছি, তখন আমি এই ধর্মের ভয় করলে চলবে না উজির সাহেব। চলেন এবার বীর সামনে চলেন উজির সাহেব, তাই চলেন। সেনাপতি
সেনাপতি অলয় সিংহ, তোমাকে সরাতে পারলে আমার চলার পথ হবে পরিষ্কার। সেনাপতি থেকে ওদের হওয়ার আশা একেবারে স্বাদ মেটায়া দিব। হয়তো বুঝতে পারেনি এই ওদের আশা বলার মধ্যে কতটুকার আশা তোলার মধ্যে ওদের হওয়ার আশা তার একবারে খতম করে দিব। ওজির সাহেব, জনাব, আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজা সাধারণ নিশ্চয় সুখে শান্তিতে বসবাস করছে। আপনার অনুমান সত্য জাহাপনা, তবে বলুন কি হয়েছে? ওটা কি মাফ হয় জনাব? আজ কিছুদিন যাবৎ ওই আজকের প্রজাদের মধ্যে বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকে সেনাপতি অনুদিতের বর্ষ মানে নিচ্ছে না। এর কারণ সেনাপতি অনুদিত সিংহের দুর্বলতা। অর্থাৎ প্রথমত ওই ভিত্তকালে তার দহিত দুর্বলতা, তৃতীয়ত তার বিভাগ শক্তি হারিয়ে ফেলেছে। আপনার কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে উজির সাহেব। আমার এই কাঞ্চনপুরের সকল সৈন্যরা যদি সেনাপতির বর্ষতা মেনে না নেয়, তাহলে আমার এই রাজ্য চলবে কি করে? বিশ্বাস না হয় সেনাপতির শক্তির পরীক্ষা নেন জনাব। হ্যাঁ, আমি তাই করব। এই কে আছে? সেনাপতি সাহেবকে রাজদরবারে পাঠিয়ে দে। সেনাপতি সাহেবকে রাজদরবারে পাঠিয়ে দে। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। আমি তাই যাচ্ছি। হুকুম জাহাপনা। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, উজির সাহেবের কাছ থেকে জানতে পারলুম আপনার সৈন্যরা নাকি আপনার বর্ষতা কিছুতেই মেনে নিচ্ছে না। ওরা ওরা সকলেই নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এর অর্থ জাহাপনা? আপনার দৈহিক দুর্বলতা। এই সব মিথ্যে কথা জাহাপনা। এই সব কিছু হয়েছে জাহাপনা উজির সাহেবের ষড়যন্ত্রের কথা। আমি এখনো বিদ্রোহ হলে আমার বাহুতে এখনো যে শক্তিটুকু আছে, এই তরবারি খাড়া ধরলে কেউ আমাকে পরাজিত করতে পারবে না জাহাপনা। বেশ, আমিও তোমার শক্তির পরীক্ষায় নিতে চাই। এই কে আছে? আদেশ করুন জাহাপনা। উজির পুত্র খসরুকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমি তাই যাচ্ছি জাহাপনা। আমায় কেন স্মরণ করেছেন জনাব? আমি সেনাপতি মহাশয়ের সাথে তোমার অস্ত্র পরীক্ষা নিতে চাই। বেশ, আমি প্রস্তুত জনাব। আমি প্রস্তুত। আস্তে আস্তে
তরবারিটা হাতে তুলে নিন সেনাপতি মহাশয়। তা হয় না যাহা বড়, যে হাত থেকে আমার এই তরবারি খাড়া খসে পড়ে গেছে, এই হাত দিয়ে আমি আর ওই তরবারি স্পর্শ করবো না, যাহা বড়। তাহলে আপনার চাকরিটা আমি ওই ইস্তফা দিয়ে আমি ওই গহীন বনে চলে যাব, যাহা বড়। আমি সাধারণ মানুষের এই রীতিমতো আমি সেখানে যাই, আমি সেখানে করে খাবো, যা বড়। কারণ সেনাপতি মহাশয়, পেছো পেছো ডাকবেন না, যাহা বড়। আপনিও সাবধান হয়ে যান সারা মহারাজ। যে চক্রান্তের শিকার আপনি পড়ে গেছেন, আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। এই চক্রান্তের জালে আপনাকেও একদিন পড়তে হবে, যা বড়া। আপনাকেও পড়তে হবে, যা বড়া। চক্রান্ত চক্রান্ত। ওজির সাহেব, আপনা হ্যালো হ্যালো, সেনাপতি সাহেবের কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। এ নিয়ে কিছু ভাববেন না জাহাপনা। আপনি যদি ভালো মনে করেন, আপনি যদি ভালো মনে করেন, সেনাপতির এই দায়িত্বটা আমি খসরুর হাতে তুলে দিলাম। জানাব, আমিও তো সেই কথাই বলছি জানাব। এই এই নাও খসরু, মহারাজের সম্মুখে তোমাকে এই সম্মানিত তরবারি তুলে দিচ্ছি। তুমি এই সম্মানিত মান সম্মান সুন্দরভাবে অবজ্ঞা করবে, আর তুমি সুন্দরভাবে রাজ্য পরিচালনাই করবে মহারাজ। আমি এই তরবারি নিষ্পর্শ করে বলছি, যা আপনার ইজ্জত রক্ষাতে আমি আমার জান দিয়ে দেবো। এই খসরু বেঁচে থাকতে আপনার মান যেতে দিব না জনাব। ভুল করিলি ওরে রাজা, ভুল করিলি আপন জনিকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি, আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি। তারে দিলি প্রাণ বলি, সে যে গেল তারে ছেড়ে। তারে দিলি প্রাণ বলি, সে যে গেল তোরে ছেড়ে। ভুল করিলি ওরে রাজা, ভুল করিলি ওরে রাজা, ভুল করিলি তুই। আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি, আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি।
অন্তর জ্বালা বড় জ্বালা জানে সকল লোকে ওপর খাইলে পারে যারা বিত লোকে পাইলে হাইরে বিত লোকে পাইলে ভুল করিলি ওরে রাজা ভুল করিলি ওরে রাজা ভুল করিলি তুই আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি ভুল করিলি ওরে রাজা ভুল করিলি ওরে রাজা ভুল করিলি তুই আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে সরে যা পাগল, জনকে দূরে রেখে শত্রু সরে যা বলছি পাগল। দূর হয়ে যা পাগল। পাগল পাগল বলিস তারে পাগল হয়ে বুঝাই তোরে পাগল পাগল বলিস তারে আমি সে তো পাগল করে ভুল করিলি ওরে রাজা ভুল করিলি ওরে রাজা ভুল করিলি তুই আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে দিলি আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে দিলি আপন সরে যা বনের পাগল। ওজের সাহেব, জনাব, পাগলের কথাগুলো যে আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। জাহাপনা কথায় আছে না, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ওজের সাহেব, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে জনাব, ঠিক আছে জনাব। সেনাপতি সাহেবে যেন কিসের এক ইঙ্গিত দিয়ে গেল। তাহলে কি আমার এই কাঞ্চনগড় রাজপ্রাসাদে কোন ষড়যন্ত্র চলছে? ওগো মেহেরবান খোদা, বিচারে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করো খোদা। এত তুমি তারা আমাকে সবাই ক্ষমা করো। কি ভাবছেন জাহাপনা? বেগম, ভাবছি অনেক কথা। শাহজাদি মালা কোথায়? আমার একমাত্র কন্যা, কলেজার টুকরো, নয়নের মণি মা মালাকে তো আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। বেগম, বলুন জাহাপনা। মালাকে না দেখে আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা, মালা এক্ষুনি ছুটে আসবে। মা, মাগো, মালা, তুমি এসেছো? এতক্ষণ তুমি কোথায় ছিলে মা? মা, আমিও তো তোমাকে খুঁজছি। আমি তোমাদের দুজনকেই খুঁজছি জানো মা। আমি না মনে মনে স্থির করেছি আমাদের ওই কুঞ্জবনে বেড়াতে যাব। তুমি কোন জমনে বেড়াতে যাবে? হ্যাঁ। না না, তুমি কোন জমনে বেড়াতে যেতে পারবে না। মা, তুমি না করো না মা, আমাকে দয়া করে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। শোনো শোনো প্রাণের গো মাতা, বলি যে তোমারে, শোনো শোনো প্রাণের গো মাতা, বলি যে তোমারে।
কুঞ্জ বনে কুঞ্জ বনে যাব গো আমি ঘুরিয়া বেড়াতে গো ঘুরিয়া বেড়াতে। বেগম, বলো না মা, তুমি নিষেধ করো না। পিতাজি কিছুতেই রাজি করছে না। আমি যেতে দেব না না। যাবো না, আপনি রাজি হবেন না, আমি মালাকে যেতে দেব না। আমার পাগলি মেয়ে। নানান রঙের ফুল তুলিয়া গাঁথবো আমি মালা। নানান রঙের ফুল তুলিয়া গাঁথবো আমি মালা। বলো না, আমাকে দয়া করে যেতে দিন। আমি বলবো না। বিনে সুতায় গাঁথবো গো আমি বিনে সুতায় গাঁথবো গো মালা মোহনে তেরা খিয়া গো মনেতে রাখিয়া। সকালে বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। মা বলো না পিতাকে। না আমি বলবো না। আমি যাবো, বলো না। বলছি তো আমি বলবো না। হাতে ধরি পায়ে গো পড়ি হাতে ধরি হাতে ধরি পায়ে গো পড়ি যাবো ফুল বাগানে গো যাবো ফুল বাগানে। সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। যাবো না, আপনি বলো কিন্তু বেগম। রাজি হবেন না। যাবো না, না। মালা এখন বড় আমি হয়েছে। যাবো পিতা, পিতা। বেশ, তবে যাও, আমাকে যেতে দেবে? কিন্তু তোমার সখী আলিয়াকে সঙ্গে ঠিক করে আছে, নিয়ে ঠিক যাবে আছে কিন্তু। পিতা, তোমাকে ওসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আমার সখী আলেখাকে নিয়ে আমি যাব। থাকো থাকো প্রাণের গো মাতা গেলাম কুঞ্জ বনে। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আমি কিন্তু যাবো না। মেয়েটি দেখতে দেখতে সেই ছোট থেকে অনেক অনেক বড় হয়ে গেছে। এবার একজন ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করুন। যাবো না। ঠিক আছে বেগম, আমি আজই ওই মা মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের সাথে কথা বলবো। চলো এখন আমরা বিশ্রাম করি গে। তাই চলুন জাহাপনা। এই সকালে ফোটে নানান ফুল। সকাল বেলা ফুল বাগানে ফোটে নানান ফুল।
গো যৌবন সেই জ্বালাতে জ্বলি। হায় হায় এখন আমার নব গো যৌবন সেই জ্বালাতে জ্বলি। বলে কি কবে পাবো মোহনের গো মানুষ, হায় হায় রে কবে পাবো, কবে পাবো মোহনের গো মানুষ, বলো না আমার গো, বলো না আমার। আসবে শোনো শোনো প্রাণের গো সখী, বলি যে তোমারে বলো শোনো পানের গো সখী, বলি যে তোমারে শোনো শোনো পানের গো সখী, বলি যে তোমার আসবে তোমার মনের গো মানুষ, আসবে আসবে তোমার মনের গো মানুষ, একটু সবুর কর গো, একটু সবুর করো। শোনো শোনো প্রাণের গো সখী, বলি যে তোমারে। শোনো শোনো প্রাণের গো সখী, বলি যে তোমারে। বাঁশির সুর ভেসে আসছে, কই তুই কি আমি তো শুনতে শুনছি না। পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? না তো আমার প্রাণ সখী রে, কি আরে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার সখীর কান এই ফুটো হয়ে সখী। গেছে। আহ, কোন দিকে হারিয়ে গেছিস? এইদিকে আমার প্রাণ সখী রে, বলো না আরে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? শুনতেই তো পাচ্ছি না আমি। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? বাবা বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও জানি না তো বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও বাঁশির সুরে ফাঁসি দেব, বাঁশির সুরে ফাঁসি দেব তারে আইনা দে প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? কই রে পান সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে যে লোকে। আমার পান সখী রে, আস্তে ধীরে সৈন্য কথা শুনবে যে লোকে। যা বলা সর বলো না রাজার ঝিয়ারি, আরে ও যা বলা সর বলো না রাজার ঝিয়ারি, আরে ও তোমার কথা শুই নাই আমি, কি হবে তোমার কথা শুই নাই আমি লাজতে মরি। পান সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে ওপরে। আমার পান সখী রে, আস্তে
বাঁশির সুর নাইচা নাইচা তোলে সুর শুনিয়া পরাণ আমার থাকে না আর ঘরে আরে বাউরি হাওয়ায় বাঁশির সুর নাইচা নাইচা তোলে সুর শুনিয়া পরাণ আমার থাকে না আর ঘরে মানা করো তুমি তারে বাঁশি বাজাইতে আরে ও মানা করো তুমি তারে বাঁশি বাজাইতে আরে ও বাঁশির সুরে ফাঁসে দেব বাঁশির সুরে ফাঁসে তারে আইনাতে প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধার বাঁশি বাজাইতে আমার প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধার বাঁশি বাজাইতে বাঁশি বাজাই কে রে সখী বাঁশি বাজাই কে আরে ও বাঁশি বাজাই কে রে সখী বাঁশি বাজাই কে আরে ও তার সুর শুনে আমি তার সুর শুনে আমি প্রাণীতে মরি প্রাণ আস্তে ধীরে কইও কথা শুনবে যে লোকে আমার প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে যে লোকে যা বলা আর বলা না রাজা রথিয়ারি আরে ও যা বলা আর বলা না রাজা রথিয়ারি আরে ও তোমার কথা শুই নাই আমি তোমার কথা শুই নাই আমি লাজতে মরি প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা জানবে যে লোকে আমার প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা জানবে যে লোকে আমার প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধার বাঁশি বাজাইতে আমার প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধার বাঁশি বাজাইতে বাবলা বনের ধারে ধার বাঁশি বাজাইতে আমার প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধার বাঁশি বাজাইতে ইস কি মধুর বাঁশির সুর হ্যাঁ কিছুই ভালো লাগছে না সখী তাই হ্যাঁ কোথায় দেখ না কোথায় এই সখী আমি পেয়েছিস পাচ্ছি না রে সখী খুঁজছি তো এই সখী পেয়েছি সখী পেয়েছিস কে তুমি? আরে তারা কথা বল তুমি বাঁশি এখানে বাজানো দাঁড়িয়ে বন্ধ থাকি। করলে কেন আমি আর বাঁশি বাজাবো না। কেন শোনো না বলো। ওই দেখো আমার গরুর পাল এই সেদিক এদিক ঘোরাফেরা করছে। আরে তুমি শুধু মাঠের গরুই চড়াতে জানো আমার মনের দুঃখ ব্যথা কিছুই বোঝো না তোমার বাঁশি সুরে বন্ধু কি বা জাদু জানে ভালো করে থাকিস সখী হ্যাঁ লাগাইয়া পিতের ডুরে আস্তে আস্তে টানো রে কান্দে পরাণ বাঁশির লাইয়া রে আমার জানা দাও। শোনো শোনো বাঁশি ওহলা বলি যে তোমারে ভালো করে ধরো সুর শুনিয়া মামি এলাম তোমারও না কাছে গো শোনো শোনো প্রাণের বন্ধু গো
আরো বন্ধু আমি যে তোমার রে শোনো শোনো প্রাণের বন্ধু রে গায়ে বল নাই, ভাত খাই নাই। বলো 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 নাগর বলো না আমারে কি নাম তোমার মাতা পিতা কি নাম তো মারো কান্দে পরাণ তোমার লাইগা রে বলো কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, আচ্ছা কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়ারে। হাই আমাদের কাছে গে। কোন শহরে থাকো কন্যা, কোন শহরে ঘর, বলবো তো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার নাম রে। কান্দে বাসি তোর লাগিয়া রে। থাকি আমি রাজপ্রাসাদে থাকি পিতার নাম কি দাউদ বাদশাহ আমার নাম হয় মালা গো শোনো শোনো প্রাণের নাগর গো ভালো করে জিগাও, ভালো করে ধরো। তুমি তোরা যার কন্যা, আমি মাটের চাষি, তাতে কি হয়েছে? তোমার আমার কেমনে হবে ভালোবাসা বাসি রে। কান্দে পরাণ তোমার লাইগা রে। ধরো তুমি তো নিরকন্যা, আমি মাটের চাষি, তাতে কি হয়েছে আমার শরীর ধরে কোনাতে? তোমার আমার কেমনে হবে ভালোবাসা বাসি রে। হবে না কান্দে পরাণ হবে। তোমার লাইগা রে। ও শোনো প্রাণের বন্ধু গো শোনো শোনো প্রাণের বন্ধু গো এ হতে পারে না মালা, বুঝতে পেরেছো না মালা, তা হতে পারে না মালা। কি মতি ভাই, আমার সখীর সাথে একটু ভালোবাসা করো না মতি ভাই। সত্যি করো না তা হয় না মালা। আমি মালা না, ওটা মালা। আমি মতি ভাই ওরে বাসিওয়ালা ভালো করে ধরো।
বেল নাই। ওরে তুই যে গলার মালা, আমি আছি রব চিরদাসী। ও বাঁশিওয়ালা রে বাজায়ও না তোমার বাঁশের বাঁশি। ওরে বাঁশিওয়ালা তুই যে গলার মালা, ওরে বাঁশিওয়ালা তুই যে গলার মালা, আমি আছি রব চিরদাসী। বাজায়ও না তোমার বিষের বাঁশি। বাঁশিওয়ালা রে বাজায়ও না তোমার বিষের বাঁশি। ভালো করে ধরো না মতি ভাই। হায় হায় আমি ফেল। কদমেরই ডালে বসে বাঁশিতে যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। কদমেরই ডালে বসে বাঁশিতে যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। ওরে বন্ধু কালা চান করিস না আর পেরেশান, ওরে বন্ধু কালা চান করিস না আর পেরেশান, আমি আছি রব চিরদাসী। বাঁশিওয়ালা রে বাজায়ও না তোমার বাঁশের বাঁশি। বাঁশিওয়ালা রে বাজায়ও না তোমার বিষের বাঁশি। ধরো। সময় সময় মারো না বাঁশিতে দাও মারো টান, কেমন যে সইব হই আমি বোঝো না ও বোঝা। হায় হায় এই ছকি এটা কি হচ্ছে? সময় সময় মানো না বাঁশিতে দাও মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। ওরে বন্ধু কালা চান তুই যে আমার প্রাণের জান, ওরে বন্ধু কালা চান তুই যে আমার জানের জান, আমি আছি রব বুকের মাঝে। বাঁশিওয়ালা রে বাজায়ও না তোমার বিষের বাঁশি। 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 ধন্যবাদ। চলো বন্ধু, কালকে আবার দেখা হবে। এবার আমরা ঘরে ফিরে যাই, ঠিক আছে? চলো। বাজায়ও না তোমার বিষের বাঁশি। বাঁশিওয়ালা রে বাজায়ও না তোমার বিষের বিষের বাঁশি। হ্যালো হ্যালো হ্যালো, ড্যান্স হবো, ড্যান্স হবো। ওই শাহজাদি মালা, আমার যে কোনো কথাই শুনতে চাই না। না
পিছিয়ে গেলে চলবে না। সুন্দরী মালা, তোমার রূপের শিখায় আমি পাগল। তোমাকে তোমাকে আমি চাই। চাইলে সব কিছু পাওয়া যায় না হুজুর। এর অর্থ এর অর্থ আকাশের চাঁদে অনেক দূরে হুজুর। কে বলতে চাস লোক? আরে আপনি উল্লু কি বলুন আর উল্লু কি বলুন, আমি কিন্তু সত্য কথা কখনো বলি না হুজুর। হ্যাঁ, আপনি তো ওই মহলে বসে একেবারে মালার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আর ওইদিকে মালা রানী কিনা একেবারে প্রেমের মধু বিলে দিচ্ছে। ভণ্ড! বলছি না হুজুর, আমি সত্য কথা কখনো বলি না, আর দুধ ছাই মানে মিথ্যা কথা কখনো বলি না হুজুর। মালার প্রেমে যে ওইদিকে করে প্রেমের মধু বিলে দিচ্ছে, ওই চাষাটা কোথাকার চাষা? ওই পাহাড়পুরের, দেখতে ঠিক ঠিক একটা রাজপুত্রের মতন, তারে দেখলে আমারই পরাণ উড়ে যা হুজুর। তাহলে মাল আমার কাছে। প্রতিদিন শুনে যা হুজুর, আমি একেবারে সচক্ষে দেখেছি। আমিও দেখে নিতে চাই ওই ওই চাষার বাচ্চাটার কত বড় সাহস। আমার ওই কামনার ফুলকে কেড়ে নিতে চাই। আমি তাকে ধরে ছিঁড়ে করে চেষ্টা করব। তাই করুন হুজুর, তাই করুন, নইলে মালা তো দূরের কথা, একটা শুকনা ফুলো আর আপনার ভাগ্যে জুটবে না। ঠিক আছে, চলো মন্টু। তাই চলুন।